এই 24 ঘন্টায় অন্তত 24 মিনিট ভগবানের জন্য রাখুন, বেশি রাখলে তো আরো ভালো। হে ভগবান, আপনারা বলবেন মহারাজ আমি অনেক জায়গায় এটা বলেছি তো, বলে তারপরে বলছে মহারাজ আমি ঠাকুর ঘরে ঢুকলে কম করে 2 ঘন্টার আগে বেরোতে পারি না, কম করে 2 ঘন্টার আগে। আপনি 24 মিনিট কি বলছেন? আমি বললাম আচ্ছা আচ্ছা বা খুব ভালো। আচ্ছা 2 ঘন্টা ঠাকুর ঘরে যখন থাকেন কোনো চিন্তা আসে না তো? একটু ভেবে বলুন তো। তখন বলছেন না মহারাজ, ওই সময়তেই যত রাজ্যের চিন্তাগুলো এসে জোটে, যত রাজ্যের চিন্তা ওই সময়তে এসে জোটে। ভাবলাম তাহলে 2 ঘন্টা থাকার কি মানে হলো? পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের বেলুড় মঠের দ্বাদশ সংঘাধ্যক্ষ, মহারাজের কাছে একজন দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়ার পরে কিছু মাস বাদে মহারাজের কাছে এসেছেন যে মহারাজ আপনি আমাদের যে মন্ত্র দিয়েছেন না, একেবারে দারুণ মন্ত্র, কি কাজ হচ্ছে মন্ত্রে। এবার মহারাজ ভাবছে বাবা রে আমি আবার কি মন্ত্র দিলাম, সিদ্ধ টিদ্ধ হয়ে গেল নাকি? এখন তো গরমেই আমরা সব সিদ্ধ হয়ে যাচ্ছি। তা মহারাজ বলছেন যে কেন, তোমার কি উপকার হলো গো? বলছে মহারাজ আমি না একটা মুদিখানার দোকান চালাই। ও মুদিখানার দোকানে বোধহয় বিক্রি টিক্রি বেড়েছে নাকি? বলছে না না মুদিখানার দোকানে বিক্রি বাড়েনি, ওই মুদিখানার দোকানে আগে আমি লোককে প্রচুর টাকা ধার দিতাম আর লোকে বলতো পরে এসে দিয়ে যাব, কিন্তু আমার না খুব ভুলো মন, কাকে কি টাকা ধার দিতাম সব ভুলে যেতাম। কিন্তু আপনি আমাকে যে মন্ত্র দিয়েছেন সকাল সন্ধ্যা জপ করতে যখনই বসি না, তখনই আমার মনে পড়ে যে আমি কাকে কত টাকা ধার দিয়েছি। আর আমি একটা খাতা পেন নিয়ে বসি, সঙ্গে সঙ্গে নোট করে নি, আমি কাকে কত টাকা ধার দিয়েছি। আর জব থেকে উঠে আমি তাগাদা করতে পেরে। মহারাজ আপনি কি মন্ত্র দিয়েছেন যে বলে বোঝাতে পারবো না মহারাজ। তা আমাদের দীক্ষা নেওয়া কিন্তু এইরূপ, যে আমরা ভাবছি ওই যখন জব করতে বসছি ভগবানের, বোধহয় ভগবানকে পেয়ে যাবো, এই ভগবান লাভ এসে যাবে। আর আমাদের ভগবান লাভ হওয়া মানে কিরকম জানেন তো? এখন সব ফেসবুকে দেখি হাসি পায় যে ওই সেই টিভি সিরিয়ালে আপনারা যেমন দেখেছেন যে আপনি মা মা করে ডাকছেন আর মা কালী একবার সুন্দর করে লিপস্টিক মেখে সোনার গয়না পরে বেনারসি পরে ধিতিং 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 করে নাচতে নাচতে এসে বলবে এই নিয়ে আমি তোকে দেখা দিলাম। ওইভাবে কোনোদিন মা এসে দেখা দেবেননি গো, এইভাবে হয় না, এত সোজা নয়। যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যদি আমরা ধর্ম জগৎটাকে জানার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে আসল তত্ত্বটা কোথায়। কিন্তু দুর্ভাগ্য, আমরা এই যখন সাধু সঙ্গ করি তখন মনে হয় ইস মহারাজ একটু বাদে যখন শেষ করে দেবো আপনাদের মধ্যে অনেকে বলবেন মহারাজ আরেকটু বললে কি ভালোই না হতো। আবার এইটাই যদি আমি বিকেল 4টে অবধি বলি, এই বাংলাদেশে বলতে যাবো, আমাকে বলেছে মহারাজ 3 ঘন্টা করে বলতে হবে, 4 দিন বক্তৃতা আছে, আমার 3 ঘন্টা করে বলতে হবে। হ্যাঁ বললাম বাবার কি ভক্তি তো আপনাদেরও দেশে। আর এখানে যদি 3 ঘন্টা বলি না, এক্ষুনি পিছন থেকে আপনারাই বলেন বাবা মহারাজ কি ভেজাল বকছে, এবার থামলে ভালো হয়। দুপুরে